হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে সোমবার, মেয়ের তো ওয়ার্ক ফ্রম হোম, তো এইসব সেট আপ লেগে গেছে। এদিকে একটু ড্র্যাগন ফ্রুটস কালকে নিয়ে এসেছিলো বাজার থেকে, আর এই কী যেন ওটা, আলু বুখারা দুটো জিনিস, আর একটা জিনিস এনেছে পামাগ্রানেট। তো আলু বুখারাটা কালকে আমরা একটাই খেয়েছি দুজনে মিলে, এত টক দাঁত কষে গেল। আজকে কীরকম রে? ওই রকমই টক। এগুলো দিয়ে চাটনি করলে খুব ভালো হয়। আমার ঠাকুমা যখন বেঁচে ছিল, অম্বুবাচীর দিন আমার বড় পিসি আলু বুখারার আচার করে পাঠাতো, এত ভালো খেতে হতো, এখনও মনে আছে আমার। আর এটা কেমন রে, ড্র্যাগন ফ্রুটসটা কিরম স্বাদ? মোটামুটি মিষ্টি। আর একটা নতুন জিনিস দেখাই আপনাদের, আজকে সকালেই সেট হলো। মেয়ে বসে কাজ করছে, পরে দেখাবো আবার ও যখন উঠবে। এখন আপাতত এইভাবেই দেখাচ্ছি। সকালে সেট হলো বলে কোনো কাজ হয়নি ঘরের, ঝাড়ু পোছা এখনো কিচ্ছু হয়নি। তবে আমি এক প্রস্ত রান্না করে ফেলেছি। দাঁড়ান, এটাকে আগে বন্ধ করি, না তো কপিরাইট লেগে যাবে আবার। হ্যাঁ, এদিকে ডাইনিং টেবিলটাকে করে ফেললাম, যেটাতে ও বসে কাজ করতো। এখানে দুটো চেয়ার দিয়ে আমরা খেতে পারবো। খুব ভালোভাবে সেট করব, এখনও করিনি, সব অগোছালো হয়ে আছে। আর দেখাই আজকে আমি কি রান্না করলাম। মানে আমার শরীরটা একটু খারাপ, দুদিন ধরে ভালো ঘুম হচ্ছে না, দেরি হচ্ছে, তো সেই জন্য আজকে খুব সিম্পল রান্না করেছি। এটা করেছি ভাতটা আজকে ব্রাউন রাইস হয়ে গেছে। এত অন্যমনস্ক আমি, তলাটা ধরে গেছিলো, কম জল দেওয়া ছিল। মেখে বলবো দেখ ব্রাউন রাইস খাওয়াচ্ছি তোকে। ভাত গরম একেবারে। এদিকে সব ঢাকা দিয়ে রেখেছি। এই যে একটু কালকের পান্তা ছিল, ওটা রেখেছি একটু 2 ফোঁটা তেল দিয়ে। ডাল সেদ্ধ করেছি, ডিম সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি। আর এদিকে থালা গুছিয়ে রেখেছি, একটু কাঁচা লঙ্কা যেগুলো পুরনো ছিল বার করে নিয়েছি। এই আজকে আমার মেনু। ওইটা দেখানোর পর সামনে আসলাম যে আজকে খুব সাধারণ মেনু। শরীরটা খুব খারাপ, দুদিন ধরে ভালো ঘুম হচ্ছে না। ঘুমের ওষুধ না খেলে তো ঘুম হয় না, ঘুমোতে সেই 2, 2:30, 3টে বেজে যায়। কালকে একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আমার এত বছরের বয়সে। কালকে আমি নাইট শো সিনেমা দেখতে গেছিলাম। কি যেন নামটা, मैं वापस आऊँगा, मैं ভুলে যাচ্ছি। मैं वापस आऊँगा নাসির উদ্দিনের এত ভালো পার্ট, এত বয়সেও। ইমতিয়াজ আলীর বইটা আমাদের এখানে কাছের মলেই দেখা যাচ্ছিল, পিভিআরে। তো আমরা 3 জনে গেছিলাম, আমি, মেয়ে আর দেবরূপা। তো 10:30টার শো ছিল, আর শেষ হয়েছে রাত 2টো। মানে 2টোর সময় বেরিয়ে মনে হচ্ছে না এটা রাত 2টো বাজে। হায়দ্রাবাদের অবস্থা এমনই, মানে তখনও ছেলেমেয়েরা একদম কিলবিল করছে। দোকানপাট বন্ধ হয়ে গেছে, কিন্তু ছেলেমেয়েরা কিলবিল করছে একেবারে। খুব ভালো অভিজ্ঞতা, খুব হ্যাপি আমি। আর তার সঙ্গে এত ভালো সিনেমা, আমার ভীষণ ভালো লেগেছে। নাসির উদ্দিনের পার্ট, নাসির উদ্দিনের ছোটোবেলাকার যে ছেলেটা পাঠ করেছে সে, তার পার্ট, তার যে প্রেমিকা হয়েছে সে, প্রচণ্ড ভালো পার্ট, খুব ভালো। তবে একটু সামনের দিকে সিট হয়েছিল, ঘাটটা খুব ব্যথা করবে। ঘাটটা ব্যথা মানে একটু শুয়ে পড়ে দেখতে হয়েছিল, তো কোমর একটু ব্যথা হয়েছে। অতক্ষণ ধরে 3 ঘন্টা ধরে তো এক জায়গায় বসে থাকার মানুষ নই আমি, তো একটু শরীরে ব্যথা, শরীরটাও খারাপ। বাড়ি ফিরতে প্রায় 2:20 বাজলো। তারপরে শুতে 3:30। আমি তো শুলেই ঘুমিয়ে পড়তে পারি না, ওষুধও খাইনি, তো ঘুমোতে বেশ দেরি হয়েছে। তো সকালে উঠতে ইচ্ছে করছিল না, উঠে আজকে ওই কোনো রকমে একটু ভাত করেছি। আর সকালে আবার ওই টেবিলটা সেট করতে এলো, তো কাজ সব ডিলে। ও অফিসের কাজ ছেড়ে ওরকমভাবে উঠেই ঝাড়ু পোছা করতে পারে না, তো বলছে মা একটুখানি সময় লাগবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ততক্ষণ আমি একটু শুয়ে নেবো। কিরম ঘামছি দেখেছেন, দরদর করে ঘামছি একেবারে।
সকালে উঠে আমি চান পুজো করে নিয়েছি। আমি আর ওই বাসি জামা কাপড়ে না আমার বেশিক্ষণ থাকতে ভাল লাগে না। আর এত গরমে 2-3 বার করে আমি জামা চেঞ্জ করতে হয় আমার। বিকেলে আবার যোগা আছে, সকালেই করেছিলাম কালকে ইন্টারন্যাশনাল যোগা ডেতে। তো সকাল থেকে কালকে খুব হেকটিক গেছে, মানে ভালো গেছে দিনটা, কিন্তু খুব হেকটিক গেছে। তো ওই প্রথমবার মানে এক বড় বাকেটে ভরে পপকর্ন, রাত্রিরে আমাদের ডিনার হচ্ছে দুজনে, ভর্তি করে পপকর্ন, একটা কোল্ড ড্রিঙ্কস, খুব ভালো, মানে বলে বোঝাতে পারবো না ওই এক্সপিরিয়েন্সটা। তো কালকের দিনটা খুব ভালো কেটেছে। আজকের দিনটা একটু শরীরটা একটু ডাউন, একটুখানি খারাপ লাগছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। কিন্তু যতক্ষণ না কাজগুলো হবে না শুয়ে পড়তে পারি না আমি। আর দেখুন না দরদর করে কেমন ঘামছি। আর মানে ছোট ছোট কাজ আছেই, করতেই হচ্ছে। তো ঝাড়ু পোছা করবে, তো তারপরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করে খেয়ে নেবো। কালকে ওই রাত্রিরে ডিনার আমরা পপকর্ন খেয়েছিলাম। তো চলুন, ছোট করে একটা আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করলাম। আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার এখন ভাল লাগে না, ছোটোই হয়, তো ভাল লাগে শেয়ার করতে যে কি করলাম না করলাম। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ছোট ব্লগ একটু যদি লাইক করেন আমার খুব ভালো লাগে। লাইক করতে এত কষ্ট আপনাদের যে কি বলবো। কোনোটাতে 7টা-8টা আসছে, আবার কোনোটাতে 1টা-2টোই থাকছে। তো দেখুন একটু কষ্ট করে যদি লাইকটা করতে পারেন। তো চলুন, ছোট করে ব্লগটা শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।